কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হলেও অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলন না হওয়ায় মুসল্লিরা আশপাশের রাস্তায় কাতারবন্দী হয়ে নামাজে অংশ নেন। জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বৃহৎ এই জামাতে একসাথে নামাজ পড়েন কয়েক লাখ মুসল্লি। লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গৌড়ে শহীদ ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে যাওয়া মুসল্লিরা অংশ নেন। ভোর থেকে মুসল্লিরা ময়দানে সমবেত হতে শুরু করেন। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। জামাতে অংশ নেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রায় ৪ শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ জামাত আদায় করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেল্লাল, সিটি প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাধারণ মুসল্লিরা। বরিশাল নগরীর বান্দর রোডের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। কক্সবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। নোয়াখালীতে ঈদুল আজহার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুমিল্লার ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন সহ সর্বস্তরের মানুষ। নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া গোপালগঞ্জ, ঝালকাঠি, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় ঈদের জামাতের মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।